প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে অন্য দেশের উপর যে যুদ্ধ করা হয়, আক্রমণ করা হয় কেন? সম্পদ লুট করার জন্য। সম্পদ লুট করতে গিয়ে কি পরিমাণ সম্পদ ধ্বংস করা হয়, সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা দেখেছেন, ইরাক দখল করতে গিয়েছে যখন, ইরাক ধ্বংস করেছে, ইরাকের তেল ক্ষেত্রগুলো ধ্বংস করা হয়েছে, দাও দাও করে আগুন জ্বলেছে, ট্রিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ নষ্ট হয়েছে। লিবিয়াতে তেলের খনিগুলো, প্রাকৃতিক সম্পদগুলো ধ্বংস করা হয়েছে। ইরানে এখন প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা হচ্ছে, দখলও করা হবে, আবার ধ্বংসও করা হবে। এইসব যে ধ্বংসপ্রাপ্ত প্রাকৃতিক সম্পদ যেই সব দেশে আছে, ধ্বংস করছে শক্তিশালী দেশগুলো। যেই পরিমাণ সম্পদ ধ্বংস করা হয়, ন্যাচারাল গ্যাস, তেল বা অন্যান্য খনিজ পদার্থ, এইসব খনিজ পদার্থ দিয়ে কয়েকটা দেশ কয়েক বছর, শতাব্দীর পর শতাব্দী চলতে পারে। কিন্তু সেগুলো দখল তো করে নেয়, দখলের আগে দখল করতে গিয়ে এগুলো ধ্বংস করা হয়। প্রাকৃতিক সম্পদের এই রকম ধ্বংস, মানব সভ্যতা, আমরা বলি আমরা সভ্য যুগে আছি, আমরা অসভ্য বর্বর যুগে বাস করছি। এটা হতে পারে না। একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া, একটা দেশের খনিজ সম্পদ লুট করে নিয়ে যাওয়া, এটা হতে পারে না। বলা হয় যে ওই দেশের রিজিম চেঞ্জ করব, ওই দেশের সন্ত্রাসী দেশ, ওই দেশের প্রেসিডেন্ট মাদক ব্যবসা করে, এইসব ধোঁয়া তুলে সেই দেশের প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে সেই দেশকে দুর্বল করা হয়। এখন এগুলো আমাদেরকে দেখতে হচ্ছে, এগুলো আমাদেরকে আরও কত দেখতে হবে জানি না, বলতে পারি না। তবে মানব সভ্যতার জন্য, মনুষ্যত্বের জন্য এই জিনিসগুলো ধ্বংসাত্মক, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ধ্বংসগুলো, প্রাকৃতিক সম্পদের ধ্বংস কারা করছে সেটাও আমরা দেখছি শক্তিশালী দেশগুলো দুর্বলের উপর অত্যাচার করছে। এইভাবে তো পৃথিবী চলতে পারে না। বলা হয় আমরা এখন সভ্য যুগে বসবাস করছি, এই সভ্যতার নমুনা। এইভাবে আমরা চলবো? সারা পৃথিবীতে আজকে তেলের ক্রাইসিস। এই ক্রাইসিস তারা কারা তৈরি করেছে সেটা আমাদেরকে ভাবতে হবে। আমরা কিছু বলতে পারছি না, কেউ কিছু বলতে পারছে না, বলবেও না। এইভাবে তো হতে পারে না। এই আজকে সারা পৃথিবীর দ্রব্যমূল্যের দাম এত বেশি কেন? তেলের দাম বেশি। সারা পৃথিবীতে এত হাহাকার কেন? তেল সম্পদ শর্ট পড়ে গেছে। কি কারণে পড়েছে? যুদ্ধের কারণে। যুদ্ধ কোথায় হচ্ছে? ইরানের উপর আক্রমণ করা হচ্ছে। ইরান কি করেছে? হরমুজ প্রণালী বন্ধ করেছে। হরমুজ প্রণালী বন্ধ বা অন্যান্য তেল সামগ্রী, খনিজ পদার্থ নিয়ে যাওয়ার জন্য ইরান বাধা সৃষ্টি করছে। ইরানের হাতে এটাই তো রূপদাস। ইরান এর বেশি কিছু করতে পারবে না। কিন্তু শক্তিশালী দেশগুলো বিভিন্ন দেশে সম্পদ লুণ্ঠন এবং ধ্বংস করে, এইভাবে বিশ্ববিবেক কবে নাড়া দেবে? যেগুলো প্রতিহত করতে হবে, প্রতিহত করা উচিত। মানব সভ্যতা বিলীন হয়ে যাবে একদিন। আমরা আমাদেরকে ধ্বংস করছি। আমাদের জন্য প্রাকৃতিক গ্যাস, মানুষ কল্যাণে প্রাকৃতিক তেল, খনিজ পদার্থ, আমরা সেই দিকে নজর দিচ্ছি না, সেগুলো রক্ষার নজর দিচ্ছি না। আমরা দখলের নামে আবার সেগুলো ধ্বংস করছি। আবার যেই পরিমাণ অবশিষ্ট আছে সেই পরিমাণ ওই শক্তি সামর্থ্য যেসব দেশের আছে তারা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। দুঃখজনক। ধন্যবাদ।